আকাশবাণী কলকাতা জেলার চিঠি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল। মেঘবৃষ্টিতে ভরা অঘ্রাণেও শীত আটকে জেলা জুড়ে। নিম্নচাপের জেরে গত এক সপ্তাহ ধরে দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি চলছে। কত তাড়াতাড়ি ঠান্ডা বাড়বে সেদিকেই এখন তাকিয়ে জেলাবাসী। ইতিমধ্যেই জেলা জুড়ে আমন ধান কাটার কাজও চলছে জোর কদমে। ধান কাটার পর খামারজাত করার কাজও চলছে, পাশাপাশি বোরো ধানের বীজতলা তৈরির কাজও চলছে জেলা জুড়ে। শীত পড়তেই বাজার ছেয়ে গেছে শীতকালীন সবজিতে। ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, পালং, মূলো শাকের দামও বেশ কমেছে। তবে আলু পেঁয়াজের বাজার আবার বেশ চড়া। জানুয়ারি মাসের শুরুতেই গঙ্গাসাগর মেলা। মেলার প্রস্তুতি এখন চলছে জোর কদমে। কাকদ্বীপে মুড়িগঙ্গা নদীতে শুরু হয়েছে পলি কাটার কাজ, কিন্তু তারপরেও এখনও প্রতিদিন গড়ে 5 থেকে 6 ঘন্টা বন্ধ রাখতে হচ্ছে ভেসেল পরিষেবা। সমস্যায় পড়তে হচ্ছে পুণ্যার্থী থেকে সাগরদ্বীপের বাসিন্দাদের। অন্যদিকে নিত্যদিনের এই দুর্ভোগের মাঝে মুড়িগঙ্গা নদীর ওপর দিয়ে গঙ্গাসাগর যাওয়ার সেতু তৈরির প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার। এই সেতু তৈরির জন্য রাজ্যের অর্থ দপ্তরের অনুমতিও মিলেছে। গত সপ্তাহে সেই টেন্ডার প্রক্রিয়া খতিয়ে দেখতে মুখ্য সচিব মনোজ পন্ত দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরে নেন। অন্যদিকে এই টেন্ডার বিজ্ঞপ্তির ফলে খুশির হাওয়া সাগরদ্বীপ জুড়ে। বিচ্ছিন্ন এই দ্বীপের দীর্ঘদিনের চাহিদা এই সেতু। মুড়িগঙ্গার ওপর সেতু তৈরি হয়ে গেলেই কলকাতা থেকে গঙ্গাসাগরে পৌঁছানো সহজ হয়ে যাবে। এর ফলে শুধু তীর্থযাত্রী নয়, পর্যটকদের ভিড় আরও বাড়বে গঙ্গাসাগরে। পাশাপাশি স্থানীয় মানুষের আর্থসামাজিক উন্নয়নে বড় পরিবর্তন আসবে বলে আশায় বাসিন্দারা। সাগরদ্বীপে প্রায় 2 লাখের বেশি মানুষের বাস। গঙ্গাসাগর মেলা ছাড়াও সারা বছরই সাগরের কপিলমুনির আশ্রমে পুণ্যার্থীরা আসেন। জোয়ার ভাটার টানে মুড়িগঙ্গা নদীতে বড় সমস্যার মধ্যে পড়তে হয় সবাইকেই। তাই সেতু তৈরি হয়ে গেলে এই সমস্যা থেকে সবাই মুক্তি পাবেন। ভেসেলের সাহায্যে সাগরদ্বীপে যেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় সবাইকে। সেতু তৈরি হয়ে গেলে এই সমস্যা আর থাকবে না। প্রশাসন সূত্রে খবর, লট নম্বর 8 থেকে কচুবেড়িয়া পর্যন্ত মুড়িগঙ্গা নদীর ওপর 4 লেনের এই সেতু তৈরি হবে। সেতুর দৈর্ঘ্য হবে 3 কিলোমিটার। আর এই সেতু তৈরিতে খরচ হবে 1438 কোটি 62 লক্ষ টাকা। এক্সট্রা ডোজ কেবল স্টে ব্রিজের আদলে অত্যাধুনিক এই ব্রিজ তৈরি করতে সময় লাগবে 4 বছর। কচুবেড়িয়া জেটিঘাটের ওপর দিয়ে সেতু সোজা যাবে আশ্রম মোড়। লট 8-এর 4 নম্বর স্থায়ী ভেসেল ঘাট দিয়ে সেতুর ঢাল গিয়ে পৌঁছবে গোল পার্ক। প্রকল্পের পুরো অর্থই খরচ করবে রাজ্য সরকার। আর 45 দিনের মধ্যে সেতু তৈরিতে ইচ্ছুক সংস্থাকে টেন্ডারে অংশগ্রহণ করতে হবে। সেই সঙ্গে স্বচ্ছতা বজায় রাখতে ওপেন টেন্ডারও ডাকা হয়েছে। প্রতি বছরের মতো গত 21শে নভেম্বর থেকে শুরু হয়েছে সুন্দরবন জুড়ে ব্যাঘ্র শুমারির কাজ। সুন্দরবনের জঙ্গলে ক্যামেরা বসানোর কাজ চলেছে 26শে নভেম্বর পর্যন্ত। এরপর নতুন বছরে 6 জানুয়ারি থেকে 12 জানুয়ারি ট্র্যাপ ক্যামেরাগুলি তোলা হবে। এবারের ব্যাঘ্র শুমারিতে দক্ষিণ চব্বিশ পরগনা বন বিভাগের অধীন মাতলা রেঞ্জে 20 জোড়া, রায়দিঘি ও রামগঙ্গা রেঞ্জে 70 জোড়া করে ক্যামেরা বসানো হয়েছে। তথ্য সংস্কৃতি দফতরের অধীন রাজ্য চারুকলা পর্ষদ ও জেলা তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে কুলপির পথের সাথীতে 5 দিনের আবাসিক চারুকলা প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। এই শিবিরে উপস্থিত ছিলেন চারুকলা পর্ষদের নির্বাহী আধিকারিক সৌমেন খামরুই ও উপদেষ্টা চয়ন রায়, দীপঙ্কর দত্ত। 40 জন ছাত্রছাত্রী এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছিলেন। শিবির শেষে প্রত্যেককে চারুকলা পর্ষদের শংসাপত্র দেওয়া হয়। বজবজ সুভাষ উদ্যানে শুরু হয়েছে 30তম জেলা বইমেলা। এই মেলায় 50টি বইয়ের স্টলের পাশাপাশি প্রতিদিন থাকছে আলোচনা সভা, বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে গত 12 থেকে 16 নভেম্বর পর্যন্ত ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল বিনোদিনী নাট্য উৎসব। রাজ্যের বিভিন্ন জেলার 10টি নাটকের দল অংশগ্রহণ করেছিল। নাট্যমোদীদের উৎসাহ ছিল তুঙ্গে। জেলার চিঠি শেষ হল। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল।